জানাজার নামাজে লোক বাড়ানোর জন্য দেরি করা, জানাজার নামাজে লোক বাড়ানোর জন্য, কথা আপনারা রাগ করতেছেন? একটু বলবেন, কিন্তু আজকে কিন্তু সবাকের মতো কথা বলতেছে। জানাজার নামাজে লোক বেশি করার জন্য জানাজার টাইমকে অনেক দেরি করে দেওয়া। মারা গেছে সকাল 8টায়, জানাজা দিবেন আগামীকাল 8টায়। কেন? যে লোক বেশি হবে, অমুক অমুক জায়গায়, তমুক জায়গায় লোক বেশি হবে, আসতে হবে। মারা গেছে আজকে 8টায়, লোক জানাজার নামাজ দিলেন আগামীকাল 10টায়। মনে করলেন যে লোক যত বেশি হবে সওয়াব তত বেশি হবে, লোক যত বেশি হবে মাইয়িতের তত বেশি ভালো হবে। না, এটা শরীয়তের কথা না, এটা আপনার দানানো, এটা আপনার বানানো কল্পনা, এটা আপনার বানানো ভিত্তিহীন কথা। শরীয়তে এর কোনো প্রমাণ নাই। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সুস্পষ্ট বলেছেন, বিশুদ্ধতম হাদিস, সোনার মতো খাঁটি হাদিস, যাতে বিন্দু মাত্র কোনো ভেজাল নাই, সহিহ বুখারীর হাদিস। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, আসরিউ বিল জানাজা, আল্লাহ নবী বলেন আসরিউ বিল জানাজা, জানাজা তোমরা তাড়াতাড়ি দাফন করো। আসরিউ বিল জানাজা, তাড়াতাড়ি তোমরা জানাজার নামাজ আদায় করো। তিনি দুনিয়া থেকে, মৃত ব্যক্তি চলে গেছে, এখন আর দুনিয়াতে থাকার যত বেশি থাকবেন তত বেশি থাকা তার মধ্যে কল্যাণ নয়। যখন মৃত ব্যক্তি মারা গেছেন তাড়াতাড়ি তাকে দাফন করে, এটি হচ্ছে শরীয়তের নির্দেশ। আর আমরা কুসংস্কার বানাই নিছি, জানাজার নামাজ যত দেরি হবে, লোক যত বেশি হবে তত বেশি কি হবে, সওয়াব হবে। এটা আমরা বানাই নিছি। না, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের হাদিস হলো আসরিউ বিল জানাজা, জানাজার নামাজ তোমরা তাড়াতাড়ি আদায় করো। জি, কি বলতে চাইছিলেন? জি জি জি, আসবে আসবে, আস্তে এটা বলতেছি, আসছে জানাজা যেহেতু আসছে, আরো অনেক কিছু বলবো ইনশাআল্লাহ। তো বলেন তাহলে, জানাজার নামাজে জানাজার লোক বাড়ানোর জন্য বিলম্ব করা, এটা কি শরীয়তের কোনো আমল না কুসংস্কার? কথা বলেন, কোন শরীয়তের আমল না কুসংস্কার? কুসংস্কার। এই কুসংস্কার বাদ দিতে হবে। যারা সম্ভব তারা উপস্থিত হবেন, এরপরে জানাজা হচ্ছে দোয়া, তারা দোয়া করবেন। যারা অনুপস্থিত তারা সেখান থেকে দোয়া করে ফেলবেন, ব্যাস তাড়াতাড়ি জানাজার নামাজ আদায় করে দিবেন। এটা হচ্ছে শরীয়তের কথা। আরেকটা যেটা আমাদের সাবেক সভাপতি সাহেব বলছেন, যে জানাজার নামাজ সামনে নিয়ে এই যে বক্তৃতা করার যে প্রবণতা, বক্তৃতা করতে 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 সময় কোন দিকে যাচ্ছে ওইদিকে কোনো খেয়াল নেই। না, এইটাও শরীয়তের কোনো কথা না। দুনিয়াতে অমুক অমুক রাজনীতিবিদ ছিলেন, অমুক আপনার সমাজপতি ছিলেন, উনি বিচারক ছিলেন, সমাজে এই করেছেন, এগুলো জানাজার নামাজে বলার জায়গা নয়। জানাজার সামনে নিয়ে রাসূলের হাদিস প্রমাণ করে, জানাজার সামনে নিয়ে মৃত্যুর কথা স্মরণ করবেন, যে মৃত্যুর কথা স্মরণ করবেন। জানাজার সামনে নিয়ে বক্তৃতা দিতে থাকা এবং নিজের গুণগান, অমুকের গুণগান গাইতে থাকা, এটাও শরীয়তের কোনো কথা নয়। এটা হচ্ছে আমাদের বানানো কুসংস্কার, আমাদের বানানো। তাহলে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন জানাজা তাড়াতাড়ি আদায় করার জন্য। আরেকটা কথা বলি, আরেকটা কুসংস্কারের কথা বলি, খুব ভালো করে শুনবেন। আচ্ছা, এতটুকু বলতে পারেন যে স্বাভাবিক, ওই যে যতটুকু পরিবারের পক্ষ থেকে স্বাভাবিক বলতে পারেন। যদি কোনো কষ্ট দিয়ে থাকে তার কাছ পক্ষ থেকে ক্ষমা চেয়ে নেওয়া, যদি কোনো লেনদেন থাকে ওই লেনদেন সম্পর্কে জেনে নেওয়া বা ওই লেনদেন আদায়ের প্রতিশ্রুতি দেওয়া, এতটুকু জায়েজ। এটা তো বক্তব্য না, এটা তো কি না, বক্তব্য না, বক্তব্য দেওয়া ঠিক না। যাই হোক, আমি আরো একটা বিষয় বলি, খুব জরুরি, যেটা সমাজে ব্যাপকভাবে এখন এটা প্রচলিত হয়ে গেছে। সেটা হচ্ছে, আমরা বলেছি রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হাদিসে বলেছেন আসরিউ বিল জানাজা, তোমরা জানাজা তাড়াতাড়ি করো, দ্রুততার সাথে জানাজা আদায় করো। আমাদের সমাজে বিশেষত গ্রাম অঞ্চলে, গ্রামগঞ্জগুলোতে ব্যাপকভাবে একটা মহামারী ছড়িয়ে গেছে। সেটা হচ্ছে রাসূলুল্লাহ ইসলামের আরও একটা হাদিস শুনেন। আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, কোনো মৃত ব্যক্তি বাড়িতে তার পরিবার পরিজনরা শোকাগ্রস্ত থাকে, তাদের শোক থাকে, তাদের মন বিষণ্ণ থাকে। এজন্য তোমরা আত্মীয় স্বজন যারা আছো, যারা নিজেরা আত্মীয় স্বজন পাড়াপড়শি আছো,
তাদেরকে 3 দিন পর্যন্ত তাদের আপ্যায়ন করা, তাদের খাবার দাবারের ব্যবস্থা করা, এটা সুন্নত, এটা রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হাদিসে বলেছেন। এতটুকু পর্যন্ত রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সুন্নাত। কিন্তু আমাদের সমাজে বিশেষত গ্রাম গঞ্জগুলোতে এখন ব্যাপকভাবে একটা মহামারী ছড়িয়ে গেছে। জানাজার নামাজ আদায় করার আগেই মৃত ব্যক্তির লাশ বাড়িতে রেখেই, মৃত ব্যক্তিকে গোসল দেওয়ার আগেই একজন মারা গেছে আর একজন মানুষের কিছু খাওয়ার জন্য, পেট ভরার জন্য, একটা গোশত খাওয়ার জন্য, আনন্দ করার জন্য, বিরিয়ানি করার জন্য একজন মানুষ পাগল হয়ে যায়। আছে না নেই? সমাজে দেখবেন, বিশেষত গ্রামাঞ্চলগুলোতে বলছি, আমার নিজের দেখা, জানাজা এখনো হয় নাই, মৃত ব্যক্তিকে এখনো গোসল পর্যন্ত দেওয়া হয় নাই, একদল মানুষ রেডি হয়ে গেছে কি দিয়ে খাবার খাওয়ানো যায়, কি দিয়ে বিরিয়ানি রান্না করা যায়, গরু গোশত দিয়া না মুরগির গোশত দিয়ে খাবারের জন্য বাড়িতে বিশাল একটা আয়োজন চলে। একদিকে মৃত ব্যক্তির লাশ পড়ে রয়েছে, একদিকে এক জায়গায় কিনা তার পরিবার, কিনা তার আত্মীয় স্বজন শোকাগ্রস্ত থাকার কথা, বাড়িতে কিনে একটা বেদনা মুহূর্ত থাকার কথা, ওইটা বাদ দিয়ে লোকজন খাবার রান্না করার জন্য, খাবারের জন্য পাগল হয়ে যায়। কি বলেন, আছে না নেই? এগুলা রাসূলের কোনো নির্দেশ আছে? শরীয়তের কোন নির্দেশ আছে? না, এগুলা হচ্ছে পাগলামি, এগুলা হচ্ছে আমাদের কল্পনা প্রসূত, এগুলা হচ্ছে আমাদের ধারণা ভিত্তিক এক একটা কথা, এক একটা প্রথা, এগুলার কোনো শরীয়তের ভিত্তি নেই। এগুলা কুসংস্কার, এই কুসংস্কার ছাড়তে হবে। মৃত ব্যক্তি যত সময় পর্যন্ত এখানে পড়ে থাকবে তার কষ্ট হবে, তাকে তাড়াতাড়ি জানাজা দেওয়ার জন্য, দাফন করার জন্য, গোসলের জন্য ব্যবস্থা করেন। একজন মারা গেছে, আপনি কিনা শোকাগ্রস্ত থাকবেন, বেদনা হতে থাকবেন, ওইগুলা বাদ দিয়ে বিয়ে বাড়ির মতো রান্না করে আয়োজন করে খাবার খাওয়ার জন্য পাগল হয়ে গেছেন। এটা তো শরীয়ত যদি বাদও দেয়, মানবিকতার দিক থেকে ওটা একটা অমানবিক দৃশ্য।